নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো সকালবেলা এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন। আর এরা কি করছে দেখুন। সকালবেলা কার্টুন চালিয়ে দিয়েছে আর মুড়ি খেতে বসেছে চপ দিয়ে। তো আজকে তরকারি আর বানায়নি, তো চপ বানিয়েছি, চপ কিনে নিয়ে এসছে, চপ দিয়ে মুড়ি খাচ্ছে। আর ও দেখাচ্ছে দেখুন ওখানটা একটু বৃষ্টি পড়ছে। আর যেহেতু ঘরটা মাজা হয়নি ওই জন্য বৃষ্টি পড়ছে। আর এই দেখুন বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি পড়ছে। তো দেখুন বন্ধুরা, আমি এই যে দুটো চপ আর মুড়ি নিয়ে খেতে বসেছি আর একটু আপনাদের সাথে গল্প করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কি বলবো। সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও আবার সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম থামছে না। তো বর্ষা পড়ে গেছে, কি আর করা যাবে বলুন, বর্ষার তো বৃষ্টি হবেই। তো সারা দিন রাত এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, বাইরে বেরোতে পারা যাচ্ছে না, কাপড় চোপড় কিছুই শুকনো হচ্ছে না, বাইরে যে মেলবো তাও হচ্ছে না। আর ওই দেখুন বৃষ্টির কারণে ওখানটা অন্ধকার লাগছে, দেখুন একদম আলো লাগছে না, অন্ধকার মতো লাগছে। তো আমি দুটো চপ নিয়ে খেতে বসেছি, মুড়ি খেয়ে নেব। আর এই দেখুন মুড়ি খেয়ে নিয়েছিলাম, বসেছিলাম। আর আপনাদের দাদা এই যে বাজার গিয়েছিল, মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ আর সুজনি শাক। শাকগুলো খুব সুন্দর দেখুন, একদম টাটকা পরিষ্কার শাক। তো সুজনি শাকগুলো বেছে নেব, খুব সুন্দর। এই দেখুন এত সুন্দর শাক। তো এই পেপারটার এক পেপার ভর্তি, এটা হচ্ছে 20 টাকার সুজনি শাক। আর ও ওখানে বসে বসে খেলা করছে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো যেতে পারছে না। ও তোর বড় মাদের ওখানে যায়, বৃষ্টি পড়ছে ওই জন্য আর যেতে পারছে না, তো ওখানে দোরের মধ্যেই বসে বসে খেলা করছে। আর আমি এখানে শাকটা বেছে নেব। শাকটা খুব একটা হচ্ছে ঘাস পাতা নেই, মোটামুটি বাছাই পরিষ্কার, দেখুন খালি একটু করে বড় বড় সুজনি শাকের ডাঁটাগুলো কেটে দেয়া। তো শাকগুলোকে ভালো করে বেছে নেব, বেছে ধুয়ে। আর এই যে দেখুন দুয়ারের মধ্যে একটা ব্যাগ নিয়েছি, নাহলে শাকগুলো এমনি দুয়ারের মধ্যে ঢেলে বাছলে বালি খিচখিচ করবো, ওই জন্য এই ব্যাগটার মধ্যেই রাখলাম। আর এখানেই আমি সব আনাজপাতি মাছ সব ভালো করে বেছে নেব, তারপরে বৃষ্টিটা ধরলে বাইরে যাব, যেয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর শাকগুলো একদম টাটকা, খুব সুন্দর, আপনাদের দাদা পেয়েছে। তো শাকগুলো ভাজা করব। আর তেলাপিয়া মাছটা একটু ঝাল বানাবো, ঝাল না, ঝাল বলতে একটু ঝোল বানাবো, আনাজ দেবো না, এমনি শুধু ঝোল বানাবো। আর এই দেখুন মাছগুলো একদম টাটকা, দেখুন খুব সুন্দর, খুব সুন্দর তেলাপিয়া মাছ। আর এই মাছগুলো আমাদের বাচ্চাটা খেয়ে নেয়, কারণ হচ্ছে কম কাঁটা তো খেয়ে নেয়। ওই দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে, একটুও থামছে না। আর এখানে কিছু সবজি রয়েছে, এই সবজিগুলো কেটে নেব। কুমড়ো রয়েছে, আর এই যে বটবটি কড়াই, পটল রয়েছে, চিচিঙে, বেগুন। তো ভাবছি এগুলো দিয়ে পাঁচমিশালি সবজি বানাবো। আর এখানে সব কিছু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ। আর এখানে পাঁচমিশালি সবজি, কুমড়ো, চিচিঙে, বেগুন, পটলগুলো সরু সরু করে কেটেছি, আলু আর বটবটি কড়াই সবগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মাছটাও বেছে নেব। তো দেখুন মাছটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আর একদম ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু বেলাটা প্রচণ্ড হয়েছে, বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু ঘড়ির কাঁটা তো আর সে আর থামবে না, সে তো ঘুরেই যাচ্ছে। তো প্রচণ্ড বেলা হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টিটা একটু ধরেছিল, ওই ফাঁকেই আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে আর রান্না চাপিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, আর বাকি মাছটুকুও ভেজে নেব। তো প্রথমে হচ্ছে মাছটা ভাজার সময় ভিডিওটা করতে পারলাম না, যেহেতু বৃষ্টি পড়ছিল আর ছেলেটা প্রচণ্ড বায়না করছিল, তো ফোনটা একটু নিয়েছিল। তো মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি ঝাল বানাবো। প্রথমে অল্প একটু জিরে দিয়ে দিলাম, আর অল্প পেঁয়াজ দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে মাছটারে একটু পাতলা ঝাল বানাবো। তো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একবারে খুব ভালো করে ভাজবো না, মোটামুটি যেন একটু মুখে পড়ে ওই অবস্থায় পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছি,
তো ওটাই দিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর আজকে রান্নাঘরে গেলাম না, গ্যাসের মধ্যেই রান্না চাপিয়েছি। আর এই যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এবার গুঁড়ো মশলা একটু, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দেব। খুব বেশি মশলা দেব না, যেহেতু আমরা একটু অল্প মশলাপাতি খাই, আপনারা তো দেখেছেন। তো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। আর রান্নাঘরে এত বৃষ্টি পড়ছে, আমি যদি রান্নাঘরে যাই তো রাজা ও চলে যাবে, যে ভিজবে। তো ওই জন্য আজকে আপনাদের দাদা বললো যে গ্যাসেই বানিয়ে নাও, আর রান্নাঘরে যেতে হবে না। রান্নাঘরে যাইনি, গ্যাসেই বানিয়েছি। তো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যেহেতু একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল হবে না, রঙটা হবে, ঝাল হবে না, ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে, তো আমরা কাঁচা লঙ্কাটা মেখে নেব। আর ওদেরকে ঝোলটা ওরা খেতে পারবে, ঝাল হবে না। আর এখানে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, তবু দেখুন মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। মাছটা হয়ে গেছে, এবার শাকটাকে ভেজে নেব। শাকটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে এতে একটু লবণ আর জল দিয়ে শাকটাকে ভালো করে একটু ভাপিয়ে নেব। সজনে শাক দেখতে নরম দেখতে হলে কি হবে, কিন্তু না একটু ভাপিয়ে নিলে যেন একটু শক্ত শক্ত ভাব লাগে বা চিবে চিবে লাগে, ওই জন্য একটু ভাপিয়ে নেব। তো এখানে দেখুন একদিকে আমি শাক বসিয়েছি, এই যে শাকটা ভাপানো হয়ে গেছে, আর এই দিকের গ্যাসটাতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো শাকটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো হাতের কাছে আর মোছাটা পেলাম না, তো একটু কাগজ ছিল, ওটা দিয়ে কড়াটাকে ধরে আর শাকটা ঢেলে নিলাম। কিছু মনে করবেন না, তো এরকম একটু আধটু তো হতেই পারে বলুন। তো এবার সবজিটা বানাবো। প্রথমে কড়াইয়ে আবারও একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার সবজিটা বানাবো। আর এই সবজিটা একটু চিনে বাদাম দেব, দিলে বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। খুব বেশি সময় লাগে না, যেহেতু সবজিগুলো সব সরু সরু করে কেটে রেখেছি, খুব বেশি সময় লাগবে না। ওই ভাজতে ভাজতেই ধরুন 80% হয়ে যাবে, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস। আর এখানে দেখুন তেলটা দিয়ে ভালো করে খানিকটা নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ। আর এতে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, এতে আমি একটা কাঁচা লঙ্কা দেব। যেহেতু এটাতে আদা রসুন পেঁয়াজ কিছুই দিলাম না, একটু নিরামিষ মতো হবে, ওই জন্য এতে আমি লঙ্কা গুঁড়ো আর দিলাম না, একটা কাঁচা লঙ্কা দেব। এই দেখুন মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি কটা চিনাবাদাম বেটে নিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে চিনাবাদাম বাটাটা দিয়ে দিলাম, একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব, কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। আর এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা হালকা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারি তো খুব ঝাল হলে ভালো লাগবে না খেতে। তো দেখুন 2-3 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এবার অল্প জল দিয়ে দিলাম। ব্যাস, এবার জলটা দিয়ে ভালো করে এটা সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে দেখুন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, দেখুন একটু ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে। খুন্তি করে একটু বেশ খানিকক্ষণ ঘেঁটে দিলে একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে। এই যে হয়ে গেল, এটা আমি নামিয়ে নেব। আর এতে মনে করে একটু আপনারা চিনি দেবেন, আমি চিনি দিলাম না। আপনাদের দাদা চিনি মিষ্টি তরকারি খেতে পছন্দ করে না, একটু হালকা মিষ্টি হলে ভালো লাগবে, আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন। তো এটা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে এবার আমি শাকটা ভেজে নেব। শাকটা যেহেতু একটু আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, শাকটার ভালো করে জলটা ঝরে গেছে, ওর জন্য একটু বেশ ভালো করে ভাজা হবে। তো 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো আমি খুন্তি করে কেটে দিলাম। অল্প সর্ষের তেল, এবার দিয়ে দেব পেঁয়াজ, একটা পেঁয়াজ। শাক ভাজা, যে কোনো শাক ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর লাগে আর খুব ভালো হয়।
পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা ভাব রাখবো, একবারে ভেজে নেব না, যাতে শাকের সঙ্গে মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি দেখুন। এবার শাকটাকে দিয়ে দিলাম, ভালো করে জল ঝরে গেছে। এবার শাকটাকেও ভালো করে মোটামুটি 6-7 মিনিট ভালো করে নেড়ে শুকনো শুকনো করে ভেজে নেব। তো 6-7 মিনিট মতো আমি ভালো করে নেড়ে এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো আমার রান্না রেডি হয়ে গেল, সজনে শাক ভাজা রেডি। তো এই দেখুন সজনে শাক ভাজা, মাছের ঝাল আর এই যে চীনাবাদাম দিয়ে সবজি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নেব। আগে প্রথমে ও রাজাকে তো খাইয়ে দিতে হয়, আপনারা তো জানেন। তো ওর ভাতটা এই যে বেড়ে নিয়েছি, মাছের পাতলা ঝোল টমেটো দিয়ে আর চীনাবাদাম দিয়ে সবজি আর সজনে শাক ভাজা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর দেখুন রেসিপিগুলো আপনাদের যদি খুব ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো মাছ দিয়ে পাতলা ঝোল টমেটো আর চীনাবাদামের সবজি আর সজনে শাক ভাজা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন।